এতদিনে ব্যবসাটা বেশ ভালোভাবে জমে উঠেছে। অনেকদিন পরে যেন নিশ্চিন্ত লাগছে। যা বলেছো মামা, সামনের সপ্তাহে কুসুমপুর গ্রামের মোড়লের নাতির অন্নপ্রাশন গো। মোড়ল আমাদেরকেই বায়না দেবেন। বলিস কি রে? হ্যাঁ, এ তো দারুণ খবর। কিন্তু তুই কি করে জানলি? সব খবর রাখতে হয় বুঝেছো। এখন গোয়ালে গরুও রয়েছে অনেক, যা দুধ দোয়ানো হবে না। এই গণেশ, এই কিসের একটা এই পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে না? হ্যাঁ, জঙ্গলের মধ্যে এটা হঠাৎ কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে না? হ্যাঁ, হ্যাঁ মামা, যেন মনে হচ্ছে খুব কাছে কিছু একটা পোড়ানো হচ্ছে। কিন্তু কিন্তু ও মামা, ওটার সামনে কি? পরেশ সামনের দিকে তাকাতেই দেখল আবছা অন্ধকারের মধ্যে থেকে এক পাল গরু তাদের দিকেই এগিয়ে আসছে। আর একদম সামনের গরুটার পিঠের উপরে বসে আছে একটা ছেলে। এত রাতে এই দৃশ্য দেখে গণেশ আর পরেশের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। তারা এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে এক পাও নড়তে পারছিল না। ঠিক তখনই, মালিক, আমাকে চিনতে পারলেন না? আরে হরি, হরিশ, এই কিন্তু তুই তো। আমার যে পুরনো হিসেব মেটানো বাকি আছে মালিক, প্রতিশোধ নেওয়া বাকি আছে। মামা, মামা গো, ও মামা, পালাও। তুই এখানে কি করছিস? চলে যা, চলে যা বলছি, নইলে তোর শেষ আমার হাতেই হবে। চলে যা। ওরে বাবা রে! আমি কিছু করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করো হরিশ, আমি কিচ্ছু করিনি। আজকে সব হয়ে কোনো লাভ নেই মালিক। এবার তোমার পাপের প্রতিশোধ আমি নেব, আমি নেব। না 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 না। অন্যদিকে উন্মাদের মতো ছুটতে ছুটতে গণেশ যখন জঙ্গলের চৌহদ্দি পেরিয়ে সে ছুটতে ছুটতে সেখানে গিয়ে পড়ল। কি হয়েছে? ওরে, এ তো আমাদের গণেশ রে। এত রাতে কোথা থেকে আসছিস? হয়েছে কি? মামাকে বাঁচাও, দয়া করে আমার মামাকে বাঁচাও, মেরে ফেলবে। ও ও আমার মামাকে মেরে ফেলবে। পরেশ, কি হয়েছে তার? কোথায় সে? হিংসার বসে পরে এটা অন্যায় করেছে, তা শাস্তি তো পেতেই হতো। আমি আমি তোমাদের কাছে সাহায্য চাইছি, আর আর তোমরা আমার মামার নামে উল্টো পাল্টা বলছো। উল্টো পাল্টা? উল্টো পাল্টা কে বলেছে? আমরা যে বলেছি তা সব 100% সত্যি কথা। দয়া করে বলবে ব্যাপারটা কি? সে প্রায় মাস পাঁচেক আগের কথা। তখন হয়তো তুই গ্রামে ছিলি না। আমাদের গ্রামের ছেলে হরিশ ওই পরেশের গোয়ালেই কাজ করতো। কিন্তু একদিন, এটা এটা আপনি কেন করছেন মালিক? হ্যাঁ, আমাকে দিন, আমাকে দিন। না না, তুই কেন করবি? এখানে মালিক তো তুই, আমি তোর চাকর, তাই না? বেলা 10টা বাজলো আর এতক্ষণে নবাব পুত্তুরের আসার সময় হলো। না মালিক, আসলে মায়ের শরীরটা কাল হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল। সারা রাত জেগেছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ তাই তো, কাল তোর মায়ের শরীর খারাপ, আজকে তোর শরীর খারাপ, এই হিসাব নিয়েই আমি বসে থাকি। আমার তো আর কোনো কাজ নেই। এইভাবে কেন বলছেন মালিক? এমনিতে তো আমি রোজ সময় মতোই আসি, বলুন। হ্যাঁ, তাছাড়া এই, তাই জন্য কি তোকে মাথায় করে রাখবো নাকি হতচ্ছাড়া? এদিকে গরুর দুধ পড়ে রয়েছে, সেগুলো নষ্ট করে ওর খেসানত কে দেবে? তোর বাপ। আপনি বাপ মা দিলে কেন কথা বলছেন মালিক? আমি আপনার কাছে কাজ করি, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করবেন। হ্যাঁ, কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মুখে মুখে কথা বলিস? তোর এত সাহস? বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরো। আর যেন তোকে কাল থেকে এ মুখ হতে না দেখি। বেরো।
ভালোই হলো আপনি বললেন, নইলে আমি নিজে থেকেই আর এমুখ হতাম না। যেখানে আত্মসম্মান নেই সেখানে আমি কাজ করতেও চাই না। এরপরের 1 মাসের মধ্যেই হরিশ তার জমানো টাকা দিয়ে 2টো গরু কিনে এনে নিজের ব্যবসা শুরু করলো। সে পাশের গ্রাম শীতলপুরে তার গরুর দুধ বিক্রি করতে লাগলো। তার কঠোর পরিশ্রম আর সততার জন্য খুব অল্প সময় হরিশের ব্যবসা জমে উঠল। আর স্বাভাবিকভাবেই সে হয়ে উঠল পরেশের চোখের বালি। কি যে শুরু হলো গ্রামে, কিছুই বুঝতে পারছি না। একের পর এক 4-4টে বাচ্চা কেমন মরে গেল। পরশুদিন যখন আমার এই পাশের বাড়ির ঘোষদের বাচ্চাটা মরলো, ও ওর মায়ের কান্না শুনে যেন যে বুক ফেটে যাচ্ছিল গো। কিন্তু কে এরকম করছে বলো তো? এই ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে কার কি লাভ হচ্ছে? বাবা, এ তো দেখছি সভা বসে গেছে। আর এখানে যে হরিশ বাবু রয়েছেন দেখছি, তা এত ব্যস্ত মানুষ হঠাৎ আজকের এইখানে কি মনে করে? কি যে বলেন, এই যে গ্রামে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে সেই নিয়ে সবাই চিন্তা করছে, এই আর কি। হ্যাঁ, সে আর কি করা যাবে? যেই হারে লোকের পাপ বাড়ছে তার ফল তো ভুগতেই হবে। এই যেমন তুই আমার ব্যবসা খেয়ে বসে আছিস। কি আমি আপনার ব্যবসা খেয়েছি? এই গ্রামে আপনার ব্যবসা আছে বলে আমি পাশের গ্রামে গিয়ে ব্যবসা করছি, আর আপনি বলছেন? তার মানে কি বলতে চাইছিস? যে তুই এই গ্রামে ব্যবসা করলে আমার ব্যবসা মার খাবে? ওরে দুদিনের ছোকরা, সে আবার আমাকে চোখ রাঙাচ্ছে। দেখো তোমরা, দেখো দেখো দেখো। আরে তোমরা কি ঝামেলা শুরু করলে বলো তো? থামো দিদি, থামো থামো। এই, ওর মতন জোচ্চোর আর ঠক ছেলের সাথে আমার ঝামেলা করতে বই গেছে। ও কি ভেবেছে আমি জানি না? দুধে জল মিশিয়ে বিক্রি করেই তোর ব্যবসা এত ফুলে ফেপে উঠেছে। কি বললে? আমি দুধে জল মেশাই? এরকম অসৎ কাজ আমি করি না। এই কাজ তুমি করতে আর এখনো করো। কিছু বলি না বলে যা ইচ্ছে তাই বলে যাবে? হ্যাঁ, যা ইচ্ছে তাই আমি বলেছি নাকি? হ্যাঁ, কি ভুল বলেছি কিছু? আমার থেকে ব্যবসা শিখে আমায় মাত দিয়েছিস তুই। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। সেটাই বলো না। আমি উন্নতি করেছি দেখে তোমার গায়ে জ্বালা ধরেছে? শুটে কোথাকার, তোমার সম্মান করি বলে দেখেও কিছু বলিনি, কিন্তু আর নয়, এইবার এই গ্রামে আমি ব্যবসা করবোই বলে দিলাম। তুই আমাকে কি হুমকি দিচ্ছিস নাকি রে ছোকরা? করে দেখা দেখি। আমি যদি তোর ব্যবসা বন্ধ না করি তবে আমার নামও পরেশ অধিকারী নয়। আরে যাও যাও, এসব ফাঁকা হুমকিতে আমি ভয় পাই না। যা করার করে নাও, যত সব। আর সেই ঝগড়ার রাতেই হরিশের গোয়াল ঘরে কে যেন আগুন লাগিয়ে দিয়েছিল। অবাকা হরিশ সেই দিনও সেখানেই শুয়েছিল। গোয়াল ঘর সমেত আগুনে পুড়ে তারও মৃত্যু হয়। সেদিন আমরা সকলেই পরেশকেই সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছিল না দেখে কিছু বলতে পারিনি। তবে আজকে বুঝতে পারছি ওই জন্যই হরিশের ভূত ওকে ধরেছে। আরে বাবা, সবই বুঝলাম, কিন্তু কিন্তু তাই বলে মামাকে ওইভাবে ফেলে রাখাটাও তো অন্যায় নাকি? তোমরা তোমরা দয়া করে চলো না আমার সাথে, চলো। গণেশের কথা শুনে গ্রামবাসীরা তার সাথে জঙ্গলের দিকে খুঁজতে গেল। রাত তখন বেশ গভীর। অন্ধকারে যতটা সম্ভব ভালো করে খোঁজার পরেও পরেশের কোনো হদিশ মিলল না। অবশেষে গ্রামবাসীরা বেশ ক্লান্ত হয়েই বলে উঠল, বাবা গো, পরেশকে খুঁজে পাওয়া যাবে না, বুঝেছো? ওই হরিশের ভূত নিশ্চয়ই ওকে মেরে ফেলে প্রতিশোধ নিয়েছে। এবারে চলো আমরা ফিরে যাই। মামা, মামা, হে ভগবান, আমার চোখের সামনে এইভাবে মামাকে নিয়ে নিলে। ওটাকে ওটাকে ওরে বাবারে, এ তো দেখছি পরেশের ভূত রে। ওরে বাবারে, তোমরা কি পাগল হলে নাকি? হ্যাঁ, আমি ভূত হতে যাবো কেন? কি কি- কিন্তু তোমাকে যে হরিশের ভূত নিয়ে গেছিল। ও আমাকে নিয়ে যায়নি, আমাকে বিশেষ কাজের জন্য বলেছিল। নাটক! প্রথমে ওকে হিংসে করে খুন করে আবার নাটক হচ্ছে। বেটা খুনি! কি আবল তাবল বকছো তোমরা?
আমি ওকে খুন করতে যাবো কেন? তাহলে তোমার সাথে হয়েছিলটা কি? হ্যাঁ, ভেবো না মিথ্যে বলে পার পেয়ে যাবে। গণেশ এসে আমাদেরকে সব বলে দিয়েছে কিন্তু। আরে আমি মিথ্যে কথা বলতে যাব কেন? আমি তোমাদের সবটা বলবো, কিন্তু এখন নয়। এই যে, আমি এখন ভীষণ ক্লান্ত, আমি একটু ঘুমোতে চাই। পরেশ ক্লান্ত শরীরে তার বাড়ির দিকে চলে গেল। গণেশ